হরে কৃষ্ণ। আপনারা সবাই রাধারানী কি বা ভালো আছেন, সুস্থ আছেন? তাহলে আজকে আমাদের বিশেষ আলোচনা কি মা, যে আমরা এখন কলিযুগে বাস করছি, তাই না? তাহলে ভোর কলিতে মানুষের অবস্থা কত বড় ভয়ানক থেকে ভয়ঙ্কর শোচনীয় অবস্থা হতে চলেছে। মানুষের কার্যকারিতা, জীবন ধারণ এবং ধর্ম এবং সমস্ত কিছু এতটাই শোচনীয়, এতটাই দুর্দর্শ, মানে এতটাই ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর রূপ ধারণ করতে চলেছে। আমি আপনাদের কাছে সেই কথা কোন পুরাণে বর্ণনা করা আছে এবং আমরা আমাদের ভয়ঙ্কর রূপ কি হতে চলেছে, সবাইকে নিয়ে এই উদ্দেশ্য, মানে পৃথিবীর সবার ক্ষেত্রে কি হতে চলেছে, এটা কোন পুরাণে বর্ণনা করা আছে, সেই নিয়ে আমাদের আজকে বিশেষ আলোচনা। আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং অপরকে উৎসাহিত করবেন। তাহলে মা, এই কলিযুগ সত্য তেতা দাপর কলি। তাহলে সত্য যুগে মানুষ সত্য কথা বলতো, দাপরে এবারে তেতা যুগে আমাদের রামচন্দ্র ছিলেন, আর দাপরে শ্রীকৃষ্ণ ছিলেন, এবং কলিতে আমাদের সেই শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান মহাপ্রভু এসেছিলেন, দাঁড়ে দাঁড়ে হরিনাম বিতরণ করে গেছেন। কিন্তু আমরা জানি হরিনামেই আমাদের উদ্ধার, কিন্তু মাগো, কিন্তু কলিযুগের শেষে কি হতে চলেছে সেটি আপনাদের সামনে আমি তুলে ধরছি। তাহলে মা, কলিযুগকে একটা স্বনামধন্য যুগ বলা হয় শাস্ত্রে, কিন্তু মাগো, এই কলিযুগের আয়ু আমি আগে বলেছি ভিডিওতে, এখনো বলছি, কলিযুগের আয়ু হচ্ছে 4,32,000 বছর। তাহলে কলিযুগকে 4টে ভাগে বিভক্ত করা হয়েছে, 4টে পর্যায়ে ভাগ করা হয়েছে। সেই 4টে পর্যায় কি কি মা? সেটা হচ্ছে, প্রথম পর্যায়ে মানুষ 100 বছর বাঁচবে, আয়ুটা হবে 100 বছর। দ্বিতীয় পর্যায় হবে 50 বছর, তৃতীয় পর্যায় হবে 25 বছর, চতুর্থ পর্যায় হবে 12 বছর। তাহলে মা, আমাদের এই কলিযুগে সবাই আমরা জানি, যারা শাস্ত্রজ্ঞানী, যারা ভক্ত সঙ্গ করা হয়, নিত্য ভাগবত গীতায় যাওয়া হয়, তারা অবশ্যই জানে এসব কথা। তথাপিও আমি চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যম দিয়ে পুরাণের কথা কিছু তুলে ধরতে। তাহলে মা, এই পুরাণে কি বর্ণনা করা আছে? এটা কোথায় আছে? ভাগবত পুরাণে সোনার অক্ষরে জল করে কলিযুগের, ঘোর কলিযুগের সমস্ত কথা, কার্যকরিতা বর্ণনা করা আছে। তো কলিযুগের মানুষের জীবন ধারণে প্রথমে কথা বলছি। কলিযুগের মানুষের মানে কেমন অবস্থা হতে চলেছে। আমরা এখন তো আমাদের 4 ফুট, 5 ফুট, 6 ফুট, 7 ফুট মানুষ তো দেখা যাচ্ছে, তাই তো? কিন্তু আমরা জানেন তো কলিযুগের মানুষ ঘোরকলিতে কেমন তাদের বৃদ্ধি হবে? 3 ফুট উচ্চতা হবে, 3 ফুট। আর মানুষ কতটাই দুর্ভোগের রাস্তা দেখতে পাবে সেই ঘোরকলিতে। এখন কি হচ্ছে, যারা এই কলিযুগের মানুষের আয়ু হবে, প্রথম পর্যায়ে আপনারা শুনলেন, কিন্তু লাস্ট ঘোরকলিতে 12 বছর আয়ুতে দাঁড়িয়ে পড়বে। সে তখন 7 বছরের কন্যা প্রসব হবে, মা ডাক শুনতে পারবে, মানে গর্ভবতী হবে। আর 12 বছরেই পিতা এবং ঠাকুর দাদা হয়ে যাবে। আর কি হবে মাগো, তখন মানুষ ফসল মাঠে ফলাতে পারবে না, মানে অনাবৃষ্টি শুরু হয়ে যাবে। আর কি হবে, আর আমাদের গোমাতা, তার বৃদ্ধি হবে কেমন? সে হবে একেবারে ছোট, মানে একেবারে তার উচ্চতা, তার বৃদ্ধি কমে যাবে, ছোট হয়ে যাবে। গোমাতার উচ্চতা যা আছে তার থেকে অনেক কমে যাবে। আবার কি হবে মা, আর মানুষে ভেদাভেদ শুরু হয়ে যাবে। মানুষ শুধু বাঁচবে তার মনোবাঞ্ছা পূরণের জন্য, ধর্মকে কেউ বুঝবে না, অধর্মের পুজো করবে, পাপের পুজো করবে, আর নাস্তিক তৈরি হবে, ভগবানকে কেউ বিশ্বাস করবে না। আর কি হবে মাগো, কলিযুগে মানুষকে খেতে শুরু করে দেবে। কত বড় ভয়ানক কথা না মা? তাহলে বুঝতে পেরেছেন, এই কলিযুগে যারা এখন আমাকে অনেক জায়গায় বলে, মাগো আমি কম বেশি তো লোকের বাড়ি, মানে ভক্তের বাড়িতে যাই, তো তখন আমাকে অনেক কথা বলে, বা রাস্তাঘাটে হাটে বাজারে বলে যে তোমরা ধর্ম করে কি করতে পারছো, ধর্ম কতটা এগিয়ে যাচ্ছে। তাহলে মাগো, আমি এটা এই ধর্মজগতে, ইউটিউব জগতে ক্ষুদ্র একজন সদস্য। তাহলে আপনাদের সামনে আমি বেশি কথা বলবো না, এটা শাস্ত্রীয় কথা। আমি চেষ্টা করি সর্বদাই শাস্ত্রীয় কথা বলা। যদি ভুল হয় আপনারা আমাকে মার্জনা করবেন, তথাপি আমি বলছি। তো কলিযুগে ভগবান এই যে গীতা রেখে গেছে, তাই না? শ্রীমদ্ ভগবত গীতা, তারই মুখস্থিত বাণী। আমাদের অনেকে প্রশ্ন করে, তাহলে মা এই যে কবে আমাদের দুষ্কৃতীদের বিনাশ হবে, এই কথাটা আমাকে বলে ভগবানের ভক্তরা। তাহলে আমার ভগবান শ্রীকৃষ্ণ অনাদি আদি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যখন ঘোরকলি ঘনিয়ে আসবে, অধর্ম, অত্যাচার, ব্যভিচার, পাপাচার, মানে নষ্টের গোড়া যত আছে আর কি, সবই তো পূজিত হবে। মানে তখন তাদেরই একটা জোর হবে বা রাজ্য তৈরি হবে।
তখন আমার ভগবানের সে একটা রূপ আসতে বাকি আছে, আপনারা অবশ্যই জানেন, কল্কি মহারাজ। তিনি বিষ্ণুদেবের 10 অবতার, সেই কল্কি মহারাজ পৃথিবীতে আবর্তন করবেন। আর কি হবে তখন? এই যে আমরা গীতা পড়ি না, সর্বদাই গীতার সাথে আলাপন আছি, গীতার সঙ্গ করি, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ, সবাই বলে দুষ্কৃতির বিনাশ কবে হবে, কিন্তু গীতার এই শ্লোকটা ভগবান সেই ঘোরকলির জন্য রেখে দিয়েছেন। ভগবান যখন সেই শ্রী বিষ্ণুদেব আমাদের কল্কি মহারাজ রূপে পৃথিবীতে অবতীর্ণ হবে, তখন কিন্তু বলতে বলতে আসবেন যে গীতা 4 অধ্যায় জ্ঞান যোগে ভগবান শ্রীকৃষ্ণ বলবেন যে 7 এবং 8 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন, যে अदाहि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजमयं परित्राणाय साधूनां विनाशाय चतुष्कृतां धर्म संस्थाय पुनर्थाय সম্ভাবামি যুগে যুগে। ভগবান শ্রীকৃষ্ণ তখন কিন্তু এই শ্লোকটি নিয়ে আবির্ভূত হবেন। আর কি করবেন? আমাদের এই দুষ্কৃতীদের কি করবেন? তিনি কথা দিয়েছেন, যখন ধর্ম সংকটে পড়বে, অধর্মে জয় হবে, অভ্যুত্থান হবে, তখন আমি শ্রী মায়া বলে দেহবান হব, জাতবান হব, সাধুদিগকের রক্ষার্থে এবং দুষ্টদিগকের বিনাশার্থে আমি যুগে যুগে নরাদি রূপে অবতীর্ণ হব। তখন ভগবান শ্রী বিষ্ণু কিন্তু এই শ্লোকটা নিয়ে আমাদের ঘোরকলিকে, যারা দুরাচার, ব্যভিচার, পাপাচার, নাস্তিক, ভগবানকে বিশ্বাস করেনি, তাদের কিন্তু ওই কল্কি মহারাজ তার অস্ত্র দিয়ে ছেদন করতে করতে সব ঘোরকলির যারা শয়তান ছিলেন থাকবেন, তাদের কিন্তু ভগবান এই রূপে, ভগবান হলেও কিন্তু কিছু করার নেই মা, তখন তিনি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনের বন্ধু থাকবেন না, তখন শুধু নাস্তিকদের গলাকে ছেদন করে দেবেন। আর যারা যারা ভগবানকে বিশ্বাস করতেন, ভালোবাসতেন, ভগবানকে পুজো করতে পারে না, কিন্তু মনে প্রাণে সর্বদাই জানে তিনি এক এবং অদ্বিতীয় ভগবান শ্রীকৃষ্ণ, তাদের কি হবে মা? তাদের নিয়ে ভগবান তাদেরকে দর্শন করাবেন এবং তাদেরকে নিয়েই কিন্তু সত্যযুগের সূচনা করবেন। তাই মাগো সর্বদাই চেষ্টা করবেন এই কলিযুগের সামনের কথা ভাবার, যে কলিযুগে কি হতে চলেছে, ঘোরকলিতে এত অনাচার অবিচার হতে চলেছে। তাই তো তিনি ভগবান আমাদের জন্য সর্বদাই গীতা আপনারা অধ্যয়ন করবেন, সঙ্গ করবেন, সর্বদাই এই শ্লোকের কথা মনে করবেন, যে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাম ধর্মস্য তদাত্মানাম সৃজময়ম পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চতুষ্কৃতাম ধর্ম সংস্থায় পুনর্থায় সম্ভাবামি যুগে যুগে। তাই এই কলিযুগকে আমি প্রণাম জানাই, আর সর্বদাই আমার কৃষ্ণ অনুরাগী মায়েদের আর পিতাদের চরণে আমি ধন্যবাদ প্রণাম জানাই। সর্বদাই চেষ্টা করবেন কলিযুগের জন্ম কাহিনী বৃত্তান্ত নিয়ে একটু চেষ্টা করবেন, যে কলিযুগের মানুষ কতটাই দুর্ভোগের দিকে যাচ্ছে, তাই না? তাই মাগো আপনার ভয় পাবেন না, যারা যারা কৃষ্ণ অনুরাগী মায়েরা আছেন, পিতারা আছেন, সর্বদা ভক্ত যারা আছেন, সর্বদাই ভগবানের ওই চরণে নিজেকে অর্পণ করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কলির এই জীবন কাহিনী ভাগবত পুরাণে বর্ণনা করা আছে, কোনো মিথ্যে রটনা নয়, সর্বদাই পুরাণ আমরা বিশ্বাস করি, ভগবানের সেই বেদব্যাস তার রচনাকে আমরা শ্রদ্ধা জানাই, এবং আপনারা সর্বদা ভালো থাকবেন। ভিডিওর মাধ্যম দিয়ে শাস্ত্রীয় কথা আলাপন করব আপনাদের সম্মুখে, আপনারা সর্বদাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যদি আমার এই ভিডিওখানি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। রাধে রাধে।